গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 111তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কোন মন্ত্রকের অধীনে পড়ে? 5টি স্টার দিয়ে রেখো। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস কোন মন্ত্রকের অধীনে পড়ে? সঠিক উত্তর অপশন এ, কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ভারতের সবথেকে দামি চা কোথায় উৎপাদিত হয়? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের সবথেকে দামি চা কোথায় উৎপাদিত হয়? সঠিক উত্তর অপশন বি, দার্জিলিং। কোন যুদ্ধের পর শেরশাহ সূরি তার সূরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? কোন যুদ্ধের পর শেরশাহ সূরি তার সূরি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি, চৌসার যুদ্ধ। ভারতের মধ্যে সবচেয়ে অরণ্য অবস্থিত কোন রাজ্যে? ভারতের মধ্যে সবচেয়ে অরণ্য অবস্থিত কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশ রাজ্যে। নিম্নে কোন শহরে হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুল ইন্ডাস্ট্রি অবস্থিত? নিম্নে কোন শহরে হিন্দুস্তান মেশিন অ্যান্ড টুল ইন্ডাস্ট্রি অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, বেঙ্গালুরুতে। সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মাঝে বয়ে গেছে কোন নদী? সাতপুরা এবং বিন্ধ্য পর্বতের মাঝে দিয়ে বয়ে গেছে কোন নদী? সঠিক উত্তর অপশন সি, নর্মদা নদী। কাকে আফ্রিকার গান্ধী বলা হয়? কাকে আফ্রিকার গান্ধী বলা হয়? সঠিক উত্তর অপশন এ, নেলসন ম্যান্ডেলাকে আফ্রিকার গান্ধী বলা হয়। তোমরা এই প্রশ্নটি 5টি স্টার দিয়ে রেখো। কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? খুবই সহজ একটি প্রশ্ন। কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, কটকে। গারো পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? গারো পাহাড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মেঘালয়ে। নিম্নের কোন দেশে সর্বপ্রথম নবজাগরণ ঘটে? নিম্নের কোন দেশে সর্বপ্রথম নবজাগরণ ঘটে? সঠিক উত্তর অপশন সি, ইতালিতে। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন সি, মহেঞ্জোদারোতে। নিম্নের কোনটি ক্যাশ ক্রপ নামে পরিচিত? নিম্নের কোনটি ক্যাশ ক্রপ নামে পরিচিত? সঠিক উত্তর অপশন ডি, কটন। কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, হিমাচল প্রদেশে অবস্থিত।
নিম্নের কোন জলবিদ্যুৎ প্রজেক্টটি তামিলনাড়ুতে অবস্থিত নয়? প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। নিম্নের কোন জলবিদ্যুৎ প্রজেক্টটি তামিলনাড়ুতে অবস্থিত নয়? সঠিক উত্তর অপশন এ, ইদ্দুকি জলবিদ্যুৎ প্রজেক্ট। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? সালাল জলবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, জম্মু কাশ্মীরে অবস্থিত। অ্যান্টার্কটিকায় অবস্থিত ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রটি হল? অ্যান্টার্কটিকায় অবস্থিত ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্রটি হল? সঠিক উত্তর অপশন ডি, দক্ষিণ গঙ্গোত্রী। কানহা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? কানহা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, মধ্যপ্রদেশে। বেশিরভাগ চোল মন্দির কার উপর উৎসর্গিত? বেশিরভাগ চোল মন্দির কার উপর উৎসর্গিত? সঠিক উত্তর অপশন বি, শিব। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট এর সন্নিকটে অবস্থিত নৌবন্দর কোনটি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট এর সন্নিকটে অবস্থিত নৌবন্দর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পারাদীপ। চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন সি, তাঞ্জোর ছিল চোল রাজাদের রাজধানীর নাম। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।